কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। মনোনয়নপত্রের যাচাই বাছাই এবং আপিল শুনানির ধাপ পেরিয়ে বুধবার সকালে মার্কা বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মহানগরের ১৩টি আসনে প্রার্থীদের মার্কা দেওয়া হয়। প্রতীক বরাদ্দ নিতে গিয়ে নির্বাচনী পরিবেশ ও কমিশনের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ করেন প্রার্থীরা। যদিও ভোটের পরিবেশ ঠিক হলে জয়ের বিষয়ে আশাবাদী তারা। এখনো থ্রেট রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কর্তৃপক্ষ যাতে ভূমিকা নেন আমরা আহ্বান জানাচ্ছি। তথাকথিত যে বড় দলগুলো তারা আসলে নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই মানছে না। মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা এখনো দেখছি না, এবং একটা ভায়োলেন্ট নির্বাচন আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একটা বিশেষ দল ইচ্ছাকৃতভাবে নানানভাবে আমাদের প্রার্থীর চরিত্র হনন, প্রার্থী সম্পর্কে নানান আজগুবি কথা ইত্যাদি বলছে। এইতে আমরা শঙ্কিত। প্রার্থীদের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ জানান, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলা হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে, অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করি। নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল উৎসব মুখর পরিবেশ। আগামী দিনে এই ফেনিয়াকে এই ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর ফেনিয়াক আমরা দেশের মানুষকে উপহার দিব। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে আমাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করা হয় নির্বাচন অফিস থেকে বা রিটার্নিং অফিসারের জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ আমরা নির্বাচনের আচরণবিধি নিয়মকানুন মেনে নির্বাচন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আমি আমার কাঙ্ক্ষিত প্রতীক ঘোড়া মার্কাটি সেটিকে পেয়েছি। নিজ নিজ প্রতীকে বৃহস্পতিবার থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।